হে হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হলো বৃহস্পতিবার। তো আজকে সকালে অনেকটাই কাজ আছে, সেন্টারেও অনেক কাজ আছে, তো সেন্টারেও যেতে হবে। তো সকালে উঠে পড়েছি, আজকে 7:30টার দিকেই আমার ঘুম ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠেই আমি আজকে না, তো গুরু পূর্ণিমাও আছে আবার। আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তো মা বলছিল যে একটু ভোগও দেবে ঠাকুরকে। তো তার জন্য একটু সিন্নি টিন্নি করবে, এরকমভাবে বেশি বড় করে করবে না, তো শুধু সিন্নিটাই দেবে। তো এখন আমি ইচ্ছা করছি একটু চা খেতে, নিজের জন্য একটু চা বসিয়েছি, একটু চা খেয়ে নেব। এই যে এখানে আমি চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে নিলাম, আর এখন আমি চা খেয়ে নিব। আর এই যে আমাদের এখন সবজিও চলে এসেছে, সকালে সব সবজি সন্তু সব নিয়ে এসেছে বাজার থেকে, সব সবজি হয়ে গেছে, তো কিছু ছিল না ঘরে, তো সব সবজিও নিয়ে চলে এসেছে। তো চলে আসলাম হলো ছাদে জামা কাপড় মেলতে। তো জামা কাপড়টা আমি মেলি সকালবেলা, কারণ মার একটু কাজ থাকে, তো মাকে বলি যে তুমি রেখে দেবে, আমি সকালে উঠে জামা কাপড়গুলো মেলে দেবো। তো মাই ধুয়ে দেয়, আমার ধুতে হয় না। আর এখানে আজকে আর বেশি জামা কাপড় হয়নি, আজকে অল্পই জামা কাপড় হয়েছে। তো রাত্রেবেলা আমি আগের দিনই ধুয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠে বেশি জামা কাপড় না হয়। আর অনেক জামা কাপড় হলে মারও কাচতে কষ্ট হয় একটু। তো তারপরে এই জন্য আমি বলছি যে ঠিক আছে, আমি তাহলে অল্প কিছু ধুয়ে রেখে দিই, আর যেগুলো বাসি জামা কাপড় হবে সেগুলো তুমি ধুয়ে রেখে দিও, আমি উপরে উঠে মেলে দিই। তো এখানে আমার জামা কাপড় মেলা হলো কমপ্লিট, আর এখন আমি চলে যাব হলো নিচে। তো তারপরে এখন আমি নিচে যাই। আর এখানে তো মা ঠাকুরকে ধোয়ানো হয়ে গেছে, এই যে আমাদের শিবলিঙ্গ, অনেক বছরের আমাদের শিবলিঙ্গ। তো এখন আমি চলে যাব হলো নিচে, বালতি নিয়ে চলে যাব নিচে। আর আজকে ব্রেকফাস্টে আমি বানিয়েছি হলো ভাত, আর ভাতের সাথে আমি আজকে অনেক কিছু সিদ্ধ দিয়েছি, মিষ্টি কুমড়া, আলু সিদ্ধ, এসব দিয়ে সিদ্ধ করেছি ভাতটা। তো অনেকদিন ধরে সিদ্ধ ভাত খাই না, আর আমি সিদ্ধ ভাতের সাথে তো ভালো লাগে হলো বাটার বা ঘি। দেখি ফ্রিজে কি আছে, তো বাটার বা ঘি দিয়ে খাবো নাকি না বাটার খাবো। তো বাটার আবার দেখি অল্পই আছে, তো বাটার তো দেখি অল্পই আছে, তো ভাবছি বাটার খাবো না, একটু ঘি দিয়ে খেয়ে নিই। একটু খেয়ে নিয়ে নিচ্ছি। আর হলো দেখি কাঁচা লঙ্কা আছে নাকি ফ্রিজে, তো কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিই। এখানে আমি 4টা কাঁচা লঙ্কা নিয়ে নেব, এই কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। এই কয়টা আমি এখন কাঁচা লঙ্কা নিয়ে নেবো, কারণ এই কাঁচা লঙ্কাগুলো না একদমই ঝাল নেই, একদমই ঝাল নেই, একদম ঝাল নেই কাঁচা লঙ্কাগুলো। একটু ধুয়ে নিই কাঁচা লঙ্কাগুলো। তো এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে যাব হলো সেন্টারে। তো সন্তু এখন রেডি হয়ে গেছে, রেডি হয়ে ওকে বললাম যে তাহলে আমাকে একটু দিয়ে আয়। আর এই যে আমাদের স্কুটি বাইরেই দাঁড়িয়ে আছে, তো আমি বললাম তাহলে বাইরে যখন দাঁড়িয়েই আছে তাহলে আমাকে একটু দিয়েও আয়। আর আমার একটু লেটও হয়ে গেছে, এই জন্য আমি বললাম যে যখন বাইরে দাঁড়িয়ে আছে তাহলে আমাকে একটু দিয়ে আয়। এই জন্য এখন আমি স্কুটি করেই যাব। আর এই যে আমার ভাই তো স্কুটি চালাতে পারে, তো ওই আমাকে এখন নিয়ে যাবে স্কুটিতে। এখন চলে যাব হলো সেন্টারে, চলে যাচ্ছি হলো আমরা সেন্টারে। আমার বাড়ির থেকে সামনেই আমার সেন্টার। আর এখানে দেখো আরেক কাণ্ড দেখাচ্ছি আমি তোমাদের। এই যে আমার স্টুডেন্ট, আর স্টুডেন্টের মাঝখানে এই যে আরো বড় স্টুডেন্ট, ওরা এখানে সবাই কম্পিউটার শিখতেছে। আর ও এখানে কি করতে আসছে জানো, ওখানে হলো ফ্যানের হাওয়া খাইতে আসছে। প্রথম তো ওরা সবাই এখানে ওরা ভয় পাইতো কুকুর দেখলে, তারপরে আমি বলতাম যে এটা আমার কুকুর, তোমরা ভয় পাও না, কিছু হবে না। আর আমার ওর কাণ্ড দেখে আমার হাসি পায় সবসময়। আসবে চুপচাপ শুয়ে থাকবে, চুপ মনে, কাউকে কোনো ডিস্টার্ব করবে না। আর সবাই তো ওকে প্রথম সেই ভয় পাইতো, কারণ আর ও এমনি কিছু করে না আমার টুনটুনি, আসবে চুপচাপ শুবে ব্যাস। আর আমি এখানে একটু ওকে আদর করে দিচ্ছিলাম, একটু জ্বালাচ্ছিলাম। চোখই খুলবে না,
কোনো চোখ খুলবে না, ও চুপচাপ শুয়ে থাকবে, ওকে আদর করো, ব্যাস এইটাই চাই। আর বাড়িতে তো যাই না, অনেক দিন ধরে বাড়িতে যায় না। আমরা সেদিন জোর জবরদস্তি তাও বাড়িতে নিয়ে গেছিলাম, তাও চলে আসছে। তো মাঝে মাঝে আমার সেন্টারে আসে দেখা করতে, আমি অনেক সময় খাবার নিয়ে আসি ওর জন্য, নিয়ে তারপরে খেয়ে নেয়। এখন একটু জাগনা আছে, এখন আবার ঘুমায় পড়বে। গরম না আসলে, এই জন্য আমার সেন্টারে এসে একটু ফ্যানের হাওয়া খেতে আসে। আর এই যে বিকালবেলা চলে আসছে হলো আমার বান্ধবী আমার সঙ্গে দেখা করতে। তো আমি সেন্টার থেকে আসছি, সেন্টার থেকে আসার পরেও অনেকক্ষণ আগেই ও আমার জন্য ওয়েট করছিল, তারপরে চলে আসলো। আমরা অনেক গল্প করলাম, রাতের খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এখন অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 12টা বাজে। তো খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেল। তো এখনও বিছানা করা হয়নি, বিছানা করব। আর শুধু বিছানাটা ছাড়া হয়ে গেছে, তো এখন আমি শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তোমরা সম্পূর্ণ ব্লগটি অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। তো টাটা, গুড নাইট।